আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে আমি এই মুহূর্তে সোনালী। প্রথমে যে খবরের দিকে নজর রাখছি, সাংসদ নির্বাচিত হওয়ার পর এবারে শপথ নিলেন নির্বাচিত সাংসদরা। মঙ্গলবার দিল্লির সংসদ ভবনে অনুষ্ঠিত হয় সাংসদদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এবারে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন বিজেপির কার্তিক চন্দ্র পাল। তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে পরাজিত করে জয় পেয়েছেন বিজেপির কার্তিক চন্দ্র পাল। মঙ্গলবার বিকেলে দিল্লিতে সংসদ ভবনে শপথ বাক্য পাঠ করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। এদিন বাংলায় শপথ বাক্য পাঠ করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। আমি কার্তিক চন্দ্র পাল লোকসভা সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যোগ হইয়াছি তা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। নমস্কার। ভারত মাতা কি জয়। লোকসভা ভোট পার হতেই বেজে গিয়েছে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের দামামা। আর কদিন বাদে অনুষ্ঠিত হবে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন, যাকে ঘিরে চলছে জোরদার প্রচার কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার রায়গঞ্জের সুভাষগঞ্জে প্রচারের ঝড় তুললেন বাম কংগ্রেস জোটের প্রার্থী মোহিত সেনগুপ্ত। সুভাষগঞ্জের ব্রিজ থেকে শুরু হয় প্রচার। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে সাধারণ ক্রেতা বিক্রেতাদের কাছে ভোটের আবেদন জানান মোহিত বাবু। তার সাথে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা লিয়াকত আলী, নার্গিস খাতুন, বাম নেতা উত্তম পাল সহ অনেকেই। মানুষের বিপুল সাড়া দেখে জয়ের বিষয়ে তিনি যথেষ্ট আশাবাদী। দারুণ দেখছি না, এত সারা লোকে উৎসুকে এগিয়ে আসছে। বাম কংগ্রেস জোট প্রার্থী হিসাবে আমি দারুণ সারা পাচ্ছি। মানুষ চাচ্ছে না দল বদলুদের আর ভোট দেবে না। জানে সাচ্চা সিদ্ধার সোজা বাম কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত থেকে ভোট দিবে। মানুষ এই কথাই বলছে। আওয়াজ উঠছে দল বদলুদের ভোট না। আমার বিধানসভা কেন্দ্রে আওয়াজ উঠছে একটাই, দল বদলুদের ভোট নয়, সিদ্ধরা সোজা বাম কংগ্রেস জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত থেকে ভোট দিবে। এই আওয়াজ আমার বিধানসভা কেন্দ্রে উঠেছে। 100%। আগামী 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন। আর মাত্র কদিনের অপেক্ষা। লোকসভার পরাজয় ভুলে আসন্ন বিধানসভা উপনির্বাচনে দিন রাত এক করে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। মঙ্গলবার সকালে তিনি রায়গঞ্জ শহরের স্টেশন বাজারে প্রচারে আসেন। এদিন স্টেশন বাজারে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথেই জনসংযোগ সারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। রায়গঞ্জের উন্নয়নকে ত্বরান্বিত করতে করজোড়ে সাধারণ মানুষের কাছে ভোটের আবেদন জানান তিনি। তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কোঅর্ডিনেটর অনিরুদ্ধ সাহা সহ অন্যান্য নেতৃত্ব। এদিন প্রচারের ফাঁকে স্টেশন বাজারে বসে মাটির ভাঁড়ে চা খেলেন কৃষ্ণ কল্যাণী। অপরদিকে এদিন রায়গঞ্জের চণ্ডীতলা বাজারেও প্রচারে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী। বাজারে পৌঁছে ক্রেতা বিক্রেতাদের ভোটের জন্য আবেদন জানান তৃণমূল কংগ্রেস প্রার্থী। হাতে আর মাত্র কটা দিন, তারপরেই ভোট পরীক্ষা। রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন ময়দানে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। দিন রাত এক করে চলছে প্রচার। মঙ্গলবার রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত গৌরী গ্রাম পঞ্চায়েতের হাতিয়া হাটখোলা এলাকায় প্রচারে নামলেন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে ওই এলাকায় কর্মী সমর্থকরা বেশ উৎসাহিত। বাড়ি বাড়ি দোকানে দোকানে গিয়ে সাধারণ মানুষের কাছে ভোটের আবেদন জানাচ্ছেন বিজেপি প্রার্থী। রায়গঞ্জ লোকসভা নির্বাচনে যখন এই বিধানসভায় বিজেপির লিড লক্ষ্য করা গিয়েছে, তখন বিধানসভা উপনির্বাচনে সেই ধারা আদৌ বজায় থাকে কিনা তা তো সময়ই বলবে। যদিও জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী মানস কুমার ঘোষ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য সংবাদের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।